এ দুনিয়াটা সফল কাম হওয়ার জায়গা নয়। মুমিনের সফলতা আল্লাহর জান্নাত। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের সঙ্গে কতগুলো ওয়াদা করলাম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনদের সঙ্গে ওয়াদা করলাম। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে যারা করবে। সানুদখিলুহুম জান্নাত, ওই বান্দার প্রাপ্য হবে, ওই বান্দার বদলা হবে জান্নাত। কেমন জান্নাত জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত ইমানদারদেরকে দেওয়া হবে, এমন জান্নাত মুসলমানদেরকে দেওয়া হবে। এমন জান্নাত, যেই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবে, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, যেই জান্নাতের নিচে দিয়ে চলাচল করতে থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যেখানেই জান্নাতের আলোচনা করেছেন, সঙ্গে সঙ্গে একটা কমন একটা ডেসক্রিপশন দিয়েছেন, কমন একটা বর্ণনা। জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা। কমন বর্ণনা, বান্দা জান্নাতে ঢুকবে একবার, আর কোনদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ পরের অংশে বলেন, ওয়াদাল্লাহি হাক্কা। ও বান্দা, এটা তোমার রবের ওয়াদা। দুনিয়ার মানুষের ওয়াদা বরখেলাফ হয়। দুনিয়ার মানুষ সকাল বেলায় এক রকমের ওয়াদা দেয়, দুপুর বেলায় ভঙ্গ করে। সকাল বেলায় এক রকমের ওয়াদা দিলে সন্ধ্যা বেলায় ভঙ্গ করে ফেলে। রব ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন ঈমান আর নেক আমল ওয়ালাদের সঙ্গে জান্নাতের যেই ওয়াদাটা করলাম, ওই ওয়াদাটা বান্দা, এটা সাধারণ কোনো ওয়াদা নয়, এটা ভঙ্গ হওয়ার মতো কোনো ওয়াদা নয়। বরং কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন অবস্থার মধ্যে বান্দাগুলোকে আল্লাহ ছাঁটাই বাছাই করে 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 যারা ঈমান আনয়ন করেছে, আমল নামার মধ্যে সেরা ফাটা, আমল নামার মধ্যে কিছু ইবাদত বন্দেগী, কিছু নেক আমল যারা রেখেছে, ওই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে দেবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, ছাত্র যুবক তরুণ ভাইরা, গভীর মনোযোগে দিনের কান দিয়ে কথাগুলো শুনেন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের জন্য জান্নাতটাকে সুন্দর করলাম। আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের বয়ান করে শুনাইলাম, জাহান্নামের কথা বলে বলে বান্দা তোমাদেরকে সতর্ক করলাম। কারণ আমি রব তোমাদের সকলকে জান্নাতে নিতে চাই, এ দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জান্নাতি করতে চাই। এই জন্য বান্দা চলার পথে, কোন পথে গেলে তুমি জাহান্নামে যাইবা, কোন পথে গেলে তুমি জান্নাতে যাবা, এই সব জান্নাত জাহান্নামের কথা, মৃত্যুর কথা, কবর জগতের কথা সব খোলাসা করে স্পষ্ট করে বললাম। আর বারবার বারবার তোমাদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমরা তোমাদের কারীম রব থেকে কিসে তোমাদেরকে দূরে ফেলে দিল? না, তোমরা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাও না, আল্লাহকে ভুলে যেও না। এই জন্য এক বুজুর্গ বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
একজন আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, যে নিজেকে চিনল ফাকাদ আরাফা রাব্বাহু, সে কেমন যেন রবকেই চিনে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন নূর দিয়া। মানুষ আপনি আর আমারে আল্লাহ তাআলা সৃষ্টি করলো মাটি দিয়া। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলছে, বান্দা, একেবারেই ভিজা কাদাযুক্ত মাটি, দুর্গন্ধযুক্ত মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম। এরপরে তোমার কথা কোরআনে বললাম, 7টা আসমান বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, 7টা জমিন বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, এ পাহাড় পর্বত গুলো বানাইলাম কুন ফায়াকুন বলিয়া। এত কিছু বানাইলাম, লক্ষ কোটি সহস্র কোটি ফেরেশতা তৈরি করলাম কুন ফায়াকুন বলিয়া। ফেরেশতাদেরকে শুধু ভালো বোঝার তৌফিক দিলাম। বান্দা, তোমার এমন একটা আকল দিলাম, বান্দা ভালোও বুঝতে পারে, মন্দও বুঝতে পারে। বান্দারে এমন একটা আকল দিলেন আল্লাহ, ভালোটাও বোঝা যায়, মন্দটাও বোঝা যায়। পশু পাখির এই আকলটা আল্লাহ দেন নাই, গরু ছাগল রে দেন নাই, আল্লাহ তাআলা শুধু আমাদের মানুষকে দিয়েছেন। কোরআনের মজলিসের মধ্যে কেউ যদি আসে বসে, এটা ভালো জায়গা, এটা আল্লাহর মনোনীত জায়গা, বান্দা বোঝে। আবার রাত 12টার সময় কেউ যদি 31st নাইটে যায়, ওখানে যদি আনন্দ উল্লাস করে, ঢোল বাজনা বাজায়, গান বাদ্যযন্ত্র বাজায়, ওখানে গেলে খারাপ কাজ, মন্দ কাজ বান্দা এটা বোঝে। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, তোমাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক আমি দিলাম, তোমাদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না। জান্নাতের বাজার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। জান্নাতের বাজার করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ এজন্য বারবার ডাক দিয়ে বলে, বান্দা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই রবের কাছ থেকে তোমারে কিসে তোমারে বাধা দিল? আল্লাহর ভয়ে কলিজাটা কেঁপে ওঠার সময় কি এখনো হয় না ইমানদারেরা রে? ও আদম নবীর উম্মতেরা, যারা আদম নবীর উম্মত এই দুনিয়াতে ছিল, তারা তো দুনিয়া থেকে চলে গেছে। ও আখিরি নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মুজিজা আল্লাহর রাসূলকে দিয়ে দেখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতই না সহজ করে দিছে। দুনিয়া থেকে একদিন চিরতরে চলে যাবে, তাও সত্য। এই জন্য আল্লাহ বলে, বান্দা, অল্প কিছু সময় তোমাদেরকে দেওয়া হলো। ওয়াবুদে রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়, এই সময়টা আসার আগেই বান্দা তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। আল্লাহর পক্ষ থেকে যেই দিন সময় চলে আসবে, যেই দিন ডাক চলে আসবে, বান্দা, ওই দিন চাইলেও বান্দা আর ইবাদত করতে পারবে না। কোরআনুল কারীমের ভিতরে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন, বান্দা,
ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বান্দার কাছে যখন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন আসে, এবার বান্দা চিৎকার করতে থাকে, বলতে থাকে একটু সময় দে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমার একটু সময় দাও, আমি আমার সম্পদ থেকে একটু দান সদকা করে যাই, আমি আমার সম্পদ থেকে একটু মানুষকে দান সদকা করি, নেক আমল করি। কিন্তু মালাকুল মউত মৃত্যুর সময় আসার পরে আর বান্দাকে সুযোগ দেয় না, ছাড় দেয় না। এ দুনিয়ার জমিনে হাজার 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 নবী আসছে, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী আসলো, এরপরে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। বিশ্ব নবী, রহমতের নবী, শেষ নবী। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 রবিউল আউয়াল রোজ সোমবারের দিনে আল্লাহ তাআলা সকাল 8টা কিংবা 9টার সময় আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলে। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আপনি আমিও চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে কত বড় বড় সাম্রাজ্য ছিল, রোম সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য ছিল, ফার্সিয়ান সাম্রাজ্য ছিল, ওসমানীয় সাম্রাজ্য ছিল, আব্বাসীয় সাম্রাজ্য, কত ধরনের মোগল সাম্রাজ্য এই দুনিয়াতে ছিল। দুনিয়ার সমস্ত সাম্রাজ্যগুলো দুনিয়া থেকে চিরতরে মুছে গেছে। এই দুনিয়ার জমিনে ফিরআউন ছিল, কারুন ছিল, হামান ছিল। সাদ্দাত তো দুনিয়াতেই জান্নাত বানাইতে চেষ্টা করলো, কই সাদ্দাতের জান্নাত উৎপাদন করতে পারে নাই। সাদ্দাত নিজের জান্নাতে আরাম করতে পারে নাই। আহারে, মৌতের কোনো গ্যারান্টি হয় না। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ও এলাকার মুসলমান মা বোনেরা, গভীর মনোযোগে একটু শুনেন। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক ভাইয়েরা অনেক সময় বলে বসে, হুজুর আর একটু বয়স হোক, দাড়ি রাখবো, নামাজ পড়বো। না যুবক ভাই, না, এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না। যদি চিরদিন থাকার জায়গা হতো, এই দুনিয়ার জমিন থেকে অল্প বয়সে যুবকদের এক সময়ের আইডল নায়ক সালমান শাহ দুনিয়া থেকে অল্প বয়সে চলে গেছে।